শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছে। তো আমরাও ভালো আছি। আর স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখবে, আর লাস্টে দেখার শেষে একটা কমেন্ট করে যাবে। তো দেখো, আমি আমার কিছু গাছ তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা তো জানো, দেখো সেই পুঁইশাক গাছগুলো কত বড় হয়েছে, দেখতে পাচ্ছ। একটা চালে উঠে গেছে প্রায়, আর একটু বাকি আছে, আরগুলো উঠছে। এরকম কতটা লম্বা। বাড়ির সবজি দেখতে কি সুন্দর লাগে, তাই না? আর এই আনারস গাছটা দেখতে হচ্ছে, ভাই আনারস এনেছিল, খেয়েছিলাম। আর সেই এটা পুঁতে রেখেছি, এখনো বেঁচে আছে। দেখা যাক হয় কি না, হবে বলে মনে হচ্ছে না, তবু যতদিন বেঁচে আছে থাক, দেখতে ভালো লাগছে। এই দেখো, আর এই ড্রামটায় মাটি আছে, ওতে কিছু দানা আবার দিয়েছি, শাকের দানা, সিমের দানা দিয়েছি। হয় কিনা বলতে পারছি না। কি সুন্দর লাগছে, সেখানে সার দেওয়া হয় না। দেখো কত সুন্দর না? আর এই দেখো, একটা আমের চারা বার হয়েছে ভেতর, আর ভেতর দিয়ে ছোট্ট ছোট্ট দেখো ডগগুলো বার হচ্ছে। কত সুন্দর লাগছে দেখতে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, অনেক দিন তো দেখাই না তোমাদের, একটু দেখাই। এই দেখো, এই মাটিটার মধ্যে কিছু দানা দিয়েছি, আবার সেই ডেমো শাক হয়েছিল। আর এই যে পুঁইশাক গাছগুলো কেটে খেয়ে নিয়েছি, ওগুলো আবার কিছুটা ছোট ছোট ফড়কি বার হয়েছে। আমার ঢ্যাঁস গাছগুলো দেখতে পাচ্ছ কত লম্বা হয়েছে, আমার থেকে এবার লম্বা হয়ে যাচ্ছে, দেখো। আর এই যে ঢেঁড়সের দানা করবো বলে এই বড় ঢেঁড়সটা রেখেছি, দানা করবো বলে। রান্না বান্না তুলছি, সেভাবে কিছু শেয়ার করবো না। তো এই দেখো, পেঁপে, আলু আর এই কুলেখাড়া শাক যাকে বলে, তো এটাই রান্না করছি। কী বলো তো, মামা না হাতে আর পায়ে খুব যন্ত্রণা হচ্ছে, কেন বুঝতে পারছি না। তো ওকে ডাক্তার দেখাতে হবে। বারবার কেন একটা সমস্যা হচ্ছে, শরীরটা এত খারাপ হচ্ছে কেন কে জানে। তো একটু ডাক্তার দেখাবো। আর এই দেখো, কিছুটা কুলেখাড়া শাক, এটা ভিজিয়ে রেখেছি, আবার কালকের হবে। আর এই কলমি শাক দেখতে পাচ্ছ, এটা ভাজা করব। আর এদিকে করেছি তোমার কাঁকরোল ভাজা। তো এই হচ্ছে শাক করব। তো এই দেখো, পেঁয়াজ আর রসুন কেটে নিচ্ছি, একটু বেশি করে কেটেছি। আর এই দেখো, নতুন একটা এক্সপেরিমেন্ট করব, কী বলো তো, তোমার ইউটিউবে আর এই শাকটা ভাজা করব। ইউটিউবে একটা বাংলাদেশে একটা দিদিভাইয়ের ভিডিও দেখেছি, এইভাবে নাকি বোতল কেটে তার মধ্যে যে কলমি শাকের গোড়াগুলো হয়, শেকড় বার হয়, তাই সময় নাকি ভিজিয়ে রাখলে 10-12 দিন পরে নাকি আরও নতুন শাক হয়। যাক, দেখা যাক। এখন দেখতে পাচ্ছ, এই দেখো, ঘরের দুয়ারে ছাতু, তোমার সামনেই ছাতু ভাঙিয়ে দেয়, দেখতে পাচ্ছ, এই যে মেশিনে ছাতু ভাঙাচ্ছে। তো তোমাদের দাদাভাই সেটা দেখছে। তো এই দেখো, আর এটা আমি নিজের বুদ্ধিতে করেছি। এটা আমি কড়াই কিছুটা মাটি দিয়ে বেশি করে জল দিয়ে, এটা আমার বুদ্ধিতে করা, মিথ্যা কথা বলবো না। দেখা যাক হয় কি না। তো হলে তো বেশ ভালো লাগবে দেখতে। খাওয়ার থেকে কী বলো তো, গাছ আমার গাছ দেখতে খুব ভালোবাসি, গাছ লাগাতে বলো। আর এই যে, আর ওই দিদি যেভাবে করেছে আমি সেইভাবে, এই বোতলের মধ্যে দেখো জল দিয়েছি, দিয়ে আর এগুলো রেখে দিয়েছি। দেখা যায় 10-12 দিন পরে কী রেজাল্টটা হয় তোমাদের সাথে সেটাও শেয়ার করব, ঠিক আছে? আর সবার খাওয়া হয়ে গেছে, মামার ওর বাবার খাওয়া হয়ে গেছে, এবার লাস্টে খাবার পালা আমার। তো এই যে আমার জন্য আছে, এবার আমি খেতে বসে যাব। তো আমি আমার ভাত বেড়ে নিয়েছি, শাক ভাজা, কাঁকরোল ভাজা, আর এই যে পেঁপের তরকারি। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থেকো।